বেতন বাড়ানোর দরকার আছে, কিন্তু বেতন বাড়ালেই সমাধানটা হবে না। বেতন বাড়ানোর সাথে সাথে এই যে আমি যেটা বললাম যে খাম বন্ধ করে দেওয়া হোক, হ্যাঁ বেতন বাড়াবো, কিন্তু কোনো মিটিং মানি নাই, কেউ কোনো মিটিং মানি দিতে পারবে না। এবং এনজিও হোক, প্রাইভেট সেক্টর হোক, কোনো মিটিংয়ে কোনো মিটিং মানি থাকবে না, কারণ স্বভাবটা ওখান থেকে নষ্ট হয়েছে। বোঝা গেল? মিটিং মানিটা টোটালি বন্ধ করে দিতে হবে, বেতন বাড়াতে পারে। এখন কোয়েশ্চেন যেটা, সেটা হলো বেতন বাড়ালে আসলে আমাদের যা প্রয়োজন তা কি দিতে পারবে? না, সরকার সেটা দিতে পারছে না, সরকারের সেই রেভিনিউটা নাই। সো পে স্কেল বাড়া উচিত, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু সমস্যাটা যেটা, কারণ ইভেন কি সরকারি কর্মকর্তারা বা যারা সরকারি চাকরি করে এখন যে বেতন ভাতাটা পায়, সেই বেতন ভাতাটা দিয়ে যদি কেউ সৎ পথে থাকে তাহলে কিন্তু তার জীবনযাপন করা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব। বোঝা গেল? সে করতে পারে না। তাহলে সরকার কি করেছে দেখেন, সরকারে যেহেতু যারা চাকরি করে তাদের ক্ষমতা আছে, তারা ডিসিশন মেকার, তারা বেতনটা যেহেতু ওই রকম আহামরি মানে না, তাহলে তারা অন্য অল্টারনেটিভ বের করে নিয়েছে। তা সেই অল্টারনেটিভ কি? এই যে ওয়ার্কশপে মিটিংয়ের নামে টাকা। দেখেন যে একজন কর্মকর্তা যদি 5টা মিটিং করে, একসময় প্রচুর ছিল, এই সরকার এসে একটু কমিয়েছে, হ্যাঁ, তো সারাদিন ধরে যে মিটিং করছে, কারণ মিটিং করলেই মানে সে একটা বেসিক বেতন পাচ্ছে, এই যে যেটা স্কেল থেকে আসতেছে, আর প্রতিদিন তার 2, 3, 4, 5টা মিটিং, কারণ মিটিংয়েই কোনো কাজ কেউ করছে না, শুধু মিটিংয়ে কোথায় খাম আছে, আমি এটাই বলি খাম টুকাই। সরকার স্ট্রিক্টলি খাম বন্ধ করে দিতে পারে, কোনো খাম দরকার নেই, কারণ সে চাকরি করছে, তো সে কাজ করবে, সে মিটিং করবে, সেটা তার কাজ। সে ডেস্কে বসে কাজ করবে, সেটা তার কাজ। এখন ডেস্কে বসে কাজের তার এডিশনাল মানি নাই, মিটিংয়ে গেলে তার এডিশনাল মানি আছে, তাহলে সে ডেস্কে কাজ করছে না, মিটিং করছে, তাহলে সে ডেস্কের কাজটা, তার যে অরিজিনাল যে দায়িত্বটা, যে ওই অফিসার হিসেবে তার দায়িত্বটা, সেটা তো সে পালন করছে না। ফলে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় যে এই যে জটগুলো যেটা হচ্ছে, কাজ এগুলো এগোয় না, এই যে জটিলতা যেগুলো হয় আমলাতান্ত্রিক, বিকজ অফ দিস, এই যে মিটিং মানি প্রচলন করা ফলে। এখন এটা চালু হলো কিভাবে? এইটা আমাদের দেশে চালু করছে এনজিও এবং ডোনার বডিরা। ঠিক আছে, এনজিও এবং ডোনার বডিতে যেটা দরকার হয় সেটা হলো যে তারা যে গভর্নমেন্টের লোকজনগুলো তাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় চিফ গেস্ট হিসেবে যায়, ডিসকাসেন্ট হিসেবে যায়, স্পেশাল গেস্ট হিসেবে যায়, যে গভর্নমেন্টের লোকজন তাদের প্রোগ্রামগুলোতে এসেছে, এই ছবি তুলে এই রিপোর্টগুলো তারা দেশে দেখাতে পারে, দেখো এই দেশের গভর্নমেন্টগুলো আমাদের এই কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ করেছে, মানে এটা গভর্নমেন্ট এইটার সাথে একমত হয়েছে আর কি। হ্যাঁ, এইটাগুলো তারা দেখায়, ওখান থেকে শুরু হয়েছে। তারপরে এক সময় যেটা হলো যে সরকারিভাবে এই যে অপারেটিং বাজেট থেকে এই যে মিটিং মানি চালু করা হয়েছে, এবং আমি স্ট্রিক্টলি মনে করি যেটা, সেটা হলো সমস্ত প্রকার মিটিং মানি বন্ধ করে দেওয়া দরকার, কারণ এটা সরকারের কাজের অংশ। এবার এটা ইউনিভার্সিটিতেও যদি এরকম কিছু থাকে, এটা শুধু সরকারের কথা বলছে না, আমার ইউনিভার্সিটিতেও এরকম মিটিং মানি যেগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। কোনো মিটিং মানি থাকবে না, কারণ তুমি কাজ করছো, এইটা তোমার ডিউটি, তোমাকে বেতন দেওয়া হচ্ছে, ঠিক আছে। বাট এখন কোশ্চেন যেটা, যে আমাকে বা তাকে কি রাইট বেতনটা দেওয়া হচ্ছে, সেই বেতনটা দিয়ে কি চলতে পারবে? যে না, সেই বেতনটা কিন্তু দেওয়া হচ্ছে না। তাহলে এখানে কি করার আছে? এখানে সব প্ল্যানে যেটা করার আছে সেটা হচ্ছে যে তার বেতনের সাথে, বেতন তো স্যার একটা নগদ ইনকাম পায়, কিন্তু তার আরো কিছু তো সুবিধা তার থাকার কথা। যেমন সে যদি চিকিৎসা নিতে যায়, তাহলে চিকিৎসা নিতে গিয়ে যদি তার কম খরচ হয় বা বিনামূল্যে পায়, তাহলে তার আর বেতন বাড়াতে হচ্ছে না, তার ওই সার্ভিসটা দিলে হয়। তার বাচ্চা লেখাপড়া করবে, সে যদি কলেজ বা স্কুলে সে যদি বিনামূল্যে পড়তে পারে, ঠিক আছে, তার এটা বেতন দিতে যদি না হয় বা সরকার ওখানে যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু তার এই যে প্রচলিত যে বেতনটা আছে সেটা দিয়েও কিন্তু তার কিন্তু চলে, তাই না?